হাই এভরিওয়ান, সোহানির রান্নাঘরে আপনাদের ওয়েলকাম জানাই। আজ হাজির হয়েছি পেঁপের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। যারা পেঁপে খেতে একেবারেই পছন্দ করেন না তাদেরও এভাবে বানিয়ে দিলে চেটেপুটে খেয়ে নেবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের পেঁপে দিয়ে ডিম ভাপার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটি মাঝারি সাইজের পেঁপেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং 250 গ্রামের মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি। আরও একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে প্রথমেই 4টে ডিমকে ফাটিয়ে নেব। ওই ডিমের মধ্যে প্রথমে হাফ চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। খুবই ভালো করে ফাটাতে হবে যাতে মশলাগুলো ডিমের সঙ্গে খুব ভালো করে মিশে যায় এবং কোনো মশলা দানা দানা না থাকে। দেখুন ডিমটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। এবারে একটি পাত্রের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব। সব জায়গায় তেলটা ব্রাশ করবেন। এবারে ডিমের মিশ্রণটা ওই পাত্রের মধ্যে ঢেলে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন পাত্রটিকে সাইডে রেখে দেব। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। তেল দিয়ে ডুমো ডুমো করে কাটা পেঁপেগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো প্রথমেই পেঁপের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে পেঁপেগুলো ভেজে নিতে হবে। আপনারা কিন্তু এই রেসিপিটি করলে অবশ্যই পেঁপেটাকে ভেজে নেবেন। পেঁপেটা ভেজে রান্না করলে স্বাদটা খুবই ভালো হয়, খেতে খুবই ভালো লাগবে। তো পেঁপেটাকে ঢাকা দিয়ে দিয়ে 6-7 মিনিট খুব ভালো করে ভেজে নেব। দেখুন খুব ভালো করে ভেজে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেবো যাতে পেঁপেটাও নরম হয়ে যায় এবং খুব ভালো করেও ভাজা হয়। তো পেঁপেটা ভাজা হয়ে গেছে, এখন পেঁপেগুলো তুলে নেব। দেখুন পেঁপেগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবং সেই কড়াইয়ের মধ্যেই 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে কাটা লম্বা লম্বা করে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে নরম করে একটু ভেজে নিতে হবে যাতে একটু ব্রাউন কালার চলে আসে পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন একটা বাটির মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা কড়াইতে দিয়ে দেবো এবং বাটিতে একটু জল দিয়ে যে মশলাটা লেগে আছে সেটাও দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে। দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল বেরিয়ে গেছে। এবারে ডুমো ডুমো করে কাটা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে খুন্তির আগা দিয়ে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেলে ভিজিয়ে ধুয়ে রাখা মুসুর ডালটাকে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট খুব ভালো করে ডালটার সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে মশলাটা ডালের সঙ্গে লেগে গেছে এবং কষানোটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন ডালের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। অবশ্যই গরম জল দেবেন, গরম জল দিলে রান্নার টেস্টটা খুবই ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। যেহেতু আমি এখানে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি যাতে খেতেও একটু ঝাল ঝাল হয়। দিয়ে ঢাকা দিয়ে দেবো ডালটা গলে যাওয়ার জন্য। ঢাকাটা খুলে আবারও ডালটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ডালটা দেখুন আগের থেকে অনেকটাই ফুলে গেছে এবং অনেকটা গলেও গেছে। এবারে এর মধ্যে আবারও একটু জল অ্যাড করব। জল দিয়ে ভালো করে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো ডালটা আরেকটু গলে যাওয়ার জন্য।
তো ডালটা গলে গেলে এর মধ্যে ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো, দিয়ে পেঁপের সঙ্গে ডালটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব, দিয়ে এর মধ্যে 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এবং 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা দিলে যেহেতু এটা পেঁপে এবং ডালের তরকারি তো খুবই ভালো লাগবে খেতে। পরিমাণ মতন ঘি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আরেকটা গ্যাসে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, দিয়ে তখন সাইডে রেখে দেওয়া ডিমের পাত্রটা দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো ডিমটা 4 থেকে 5 মিনিট মতন। দেখুন ডিমটা ভেপে গেছে, এবার এটাকে 4 টুকরো করে কেটে নেব পনিরের মতন, নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমের ভাপাগুলো ভেজে নেব। আপনারা এই রান্নায় ডিমটা নাও ব্যবহার করতে পারেন, কিন্তু বলা বাহুল্য ডিমটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো ডিমটা এদিক ওদিক করে উল্টিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো একটা পাত্রে। দেখুন ডালটাও খুব ভালো করে ফুটে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দেখুন ডিমগুলো কি সুন্দর ফুলে গেছে, দেখে মনে হচ্ছে না পনির আছে, কিন্তু পনির না, এটা ডিম। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।